আসসালামু আলাইকুম। অবশেষে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক যা বলেছেন তা জানবো আজকের এই ভিডিওতে। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, কোটা সংস্কারের আন্দোলন এখন স্বাধীনতা বিরোধীদের হাতে চলে গেছে, কাজেই আর বসে থাকার সময় নেই। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একথা বলেন। কোটা বিরোধী আন্দোলনের নামে বিএনপি জামায়াতের ইন্ধনে দেশে নাশকতা, সহিংসতা, হিংসাত্মক কর্মকাণ্ড এবং স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বীর মুক্তিযোদ্ধা শ্রমিক কর্মচারী পেশাজীবী সমন্বয় পরিষদ। সংবাদ সম্মেলনে জানানো হয়, কোটা বিরোধী আন্দোলনের আড়ালে মুক্তিযুদ্ধের চেতনার মূলে আঘাত প্রতিহত করার লক্ষ্যে আগামীকাল মুক্তিযোদ্ধার সন্তান, শ্রমিক কর্মচারী, বুদ্ধিজীবী সহ মুক্তিযুদ্ধের চেতনাধারী জনগণের এক সমাবেশ অনুষ্ঠিত হবে। বেলা ৩টায় রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে ওই কর্মসূচির ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধা শ্রমিক কর্মচারী পেশাজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক সাবেক মন্ত্রী শাহজাহান খান। সংবাদ সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেন, কোটা সংস্কারের আন্দোলনের সুতার নাটাই কোটা বিরোধী বা সংস্কার আন্দোলন যারা করে তাদের হাতে নেই। তারা স্বাধীনতার বিরোধী। ৭১-এ যারা প্রত্যক্ষভাবে স্বাধীনতার বিরোধিতা করে গেছে তাদের হাতে গেছে। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার বলে যারা স্লোগান দিয়েছে তারা নিজেরাই তাদের আসল চরিত্র প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন আ.ক.ম মোজাম্মেল হক। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে তার নির্দেশে আমরা যারা জীবন বাজি রেখে এই দেশকে স্বাধীন করে দিয়েছি, আমাদের জীবদ্দশায় এত দৃষ্টতাপূর্ণ কথা বলবে, এটা মেনে নেওয়া যায় না। সাবেক মন্ত্রী শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুফাজ্জল হোসেন চৌধুরী, কামরুল ইসলাম, মুস্তাফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হেলাল মোর্শেদ খান, শ্রমিক নেতা ওসমান আলী। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।